আমাদের জীবনের গতি অনেকটাই বেশি হয়ে গেছে। আমরা অল্প সময়ে অনেক বেশি কাজ করতে চাই। তো অল্প সময়ে অনেক বেশি কাজ করতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা ভুলে যাই। মোবাইল ফোন যেহেতু আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, আমরা মোবাইল ফোনে প্রাত্যহিক এবং সাপ্তাহিক কাজের জন্য একটি টু ডু লিস্ট তৈরি করে নিতে পারি, অথবা আমাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে প্রাত্যহিক বা সাপ্তাহিক, সেই কাজগুলোর জন্য একটি মোবাইল ফোনের রিমাইন্ডার সেট করে রাখতে পারি। এখন প্রশ্ন হলো, আমরা মোবাইল ফোনের কোন অ্যাপসের মাধ্যমে রিমাইন্ডার সেট করব, বা কোন অ্যাপসের মাধ্যমে রিমাইন্ডার সেট করলে সেটা আমাদের জন্য ভালো হবে। তো মোবাইল ফোনে রিমাইন্ডার নামে একটি অ্যাপ রয়েছে। এটি আপনাদের ফোনে যদি না থাকে তাহলে প্লে স্টোরে পেয়ে যাবেন। এটি গুগলের অথরাইজড একটি অ্যাপ। এই অ্যাপে যদি আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি রিমাইন্ডার তৈরি করে রাখি, তাহলে খুব সহজেই আমরা কাজটা করতে পারবো। অথবা যাদের ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে তারাও এই রিমাইন্ডার সেট করে রাখতে পারেন। যেমন ওষুধ খাওয়া, বা গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনি বাজারে গেলেন, একটা জিনিস আনতে হবে, বা নির্দিষ্ট সময় কাউকে ফোন করতে হবে, ইত্যাদি ইত্যাদি লিখে আপনি একটি রিমাইন্ডারের তালিকা তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওতে এই রিমাইন্ডার অ্যাপ দিয়ে কিভাবে এরকম একটি তালিকা তৈরি করা যায় এবং কিভাবে এই রিমাইন্ডারটা কাজ করে তার পুরো বিস্তারিত নিয়ে কথা বলবো। আশা করি ভিডিও থেকে হেল্প হবে। যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে, যেগুলো থেকে একটা ভিডিও আপনার কাজে লাগলেও লাগতে পারে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাব কিভাবে মোবাইল থেকে রিমাইন্ডার অ্যাপ ব্যবহার করে টু ডু লিস্ট তৈরি করা যায় বা রিমাইন্ডার সেট করা যায়, সেই প্রক্রিয়া দেখি। ফোন থেকে রিমাইন্ডার অ্যাপটি ওপেন করতে হবে। রিমাইন্ডার অ্যাপটি ওপেন করলে নিচের দিকে প্লাস আইকন দেখতে পারবেন। এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে নিউ রিমাইন্ডার নামে একটি পেজ চলে আসবে। তো প্রথমেই রয়েছে মেমো। মেমোর মধ্যে আপনি দৈনন্দিন যে কাজের জন্য আপনার অ্যালার্ম প্রয়োজন সেটি আপনি ধারাবাহিকভাবে লিখতে পারবেন, এবং এছাড়াও এখানে আপনি ছবি অথবা গুরুত্বপূর্ণ ডকুমেন্টও অ্যাড করতে পারবেন। তো মেমোর মধ্যে ডান পাশে নিচের দিকে দুইটি আইকন দেখতে পাচ্ছেন, একটি টিকমার্ক আইকন এবং একটি হলো গ্যালারি আইকন। তো এই টিকমার্ক আইকনে টাচ করলে এখানে একটি বুলেট পয়েন্ট চলে আসবে, আর যদি আপনি গ্যালারি আইকনে টাচ করেন তাহলে আপনাকে সোজা গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যদি কোনো আপনার ডকুমেন্ট থেকে থাকে সেই ডকুমেন্টটি আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো ডকুমেন্টটি সিলেক্ট করে দিলেই এখানে চলে আসবে। তো আমি এখানে কোনো ডকুমেন্ট অ্যাড করব না, আমি এখানে লিখে দিব। প্রথম যে পয়েন্টটি এসেছে আমি এই পয়েন্টে লিখলাম ওষুধ খেতে হবে। যদি কোনো নির্দিষ্ট টাইমে জরুরি ওষুধ খাওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে লিখতে পারেন। এখান থেকে আমি আরেকটি বুলেট পয়েন্ট নিয়ে নিলাম। বুলেট পয়েন্ট নেওয়ার পরে আমি লিখলাম জরুরি ফোন কল। কাউকে যদি জরুরি ফোন করার প্রয়োজন হয় তাহলে এটি লিখে রাখতে পারেন। এরকম যদি দৈনিক আরও অনেকগুলো রিমাইন্ডার আপনার প্রয়োজন হয়, মানে অনেকগুলো বিষয়ের রিমাইন্ডার প্রয়োজন হয়, তাহলে আপনি সবগুলোকে এখানে লিখে রাখতে পারেন। এরপরে রয়েছে অ্যাড টাইম। অ্যাড টাইমে টাচ করলে এখানে টাইম এবং ডেট চলে আসবে। তো এর নিচে কিছু অপশন রয়েছে। আপনি অ্যালার্মটি কখন চান, 1 hour from now, এইটি হলো এখন যে টাইম রয়েছে ঠিক এই টাইমের 1 ঘন্টা পরে। এরপর রয়েছে টুমরো 7 AM, মানে পরের দিন 7টায়। এরপর রয়েছে টুমরো 3 PM, মানে বিকাল 3টা, আগামী দিন বিকাল 3টা। এরপর রয়েছে টুমরো 10 PM, মানে রাত 10টা। এই টাইমগুলো যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি নতুন করে টাইম সেট করতে পারবেন। টাইমের নিচে প্রথমেই দেখতে পাচ্ছেন ডেট রয়েছে। তো ডেট যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে ডেটের উপরে টাচ করতে হবে। ডেটের উপরে টাচ করলে ক্যালেন্ডার চলে আসবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতন ডেট নির্বাচন করতে পারবেন। তো ডেট নির্বাচন করার পরে টাইমে টাচ করতে হবে। টাইমে টাচ করলে এখানে টাইমের ক্যালেন্ডার চলে আসবে। এই টাইম ক্যালেন্ডার থেকে আপনার যেই সময়টা প্রয়োজন আপনি সেই সময়টা নির্বাচন করতে পারেন। তো আমি 12টা নির্বাচন করে দিলাম। এরপরে নিচের অপশন রয়েছে ডোন্ট রিপিট। ডোন্ট রিপিটে টাচ করলে কিছু অপশন চলে আসবে। এখানে রয়েছে এভরি মিনিট, এভরি আওয়ার, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার। আপনার যদি ডোন্ট রিপিট নির্বাচন করা থাকে তাহলে একবারই অ্যালার্ম বাজবে ওই নির্দিষ্ট টাইমে, এরপর আর বাজবে না। এরপর যদি এভরি মিনিট নির্বাচন করা থাকে তাহলে প্রত্যেক মিনিটে বাজবে। এরপর রয়েছে এভরি আওয়ার। এভরি আওয়ার সিলেক্ট করলে প্রত্যেক ঘন্টায় বাজবে। তো আমি এখান থেকে এভরি আওয়ার নির্বাচন করলাম। এভরি আওয়ার নির্বাচন করলে আরও কিছু অপশন যুক্ত হবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ফর এভার, মানে প্রত্যেক ঘন্টা এটি চলতেই থাকবে এরকম এই অপশনটিতে। এর পরের অপশনটি হলো স্পেসিফিক নাম্বার অফ টাইমস। আপনি যদি এটিকে নির্বাচন করেন
তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় 10 লেখা আছে, আপনি চাইলে এটিকে কমাইতে পারেন। মানে এটি নির্বাচন করা থাকলে আপনাকে 10 বার অ্যালার্ম দিবে 10 ঘন্টা বসে। নিচের অপশন আছে আনটিল যদি আপনি নির্বাচন করেন তাহলে কত দিন পর্যন্ত এই অ্যালার্মটি চলবে সেটি আপনি নির্বাচন করতে পারবেন। তো শুরু হয়েছিল 17 তারিখে। আপনি যদি মনে করেন যে না, আপনি 17 তারিখে ওষুধ খাওয়া শুরু করেছি এবং আমাকে পুরো 1 মাস খেতে হবে, তাহলে আপনি পরবর্তী মাসে 17 তারিখ নির্বাচন করতে পারেন। তাহলে 1 মাস ব্যাপী এই অ্যালার্মটি আপনাকে প্রত্যেক ঘন্টায় দিতে থাকবে। আমি যখন ব্যাক করে চলে আসলাম তখন দেখেন লেখা আসছে এভরি আওয়ার আনটিল 17 এপ্রিল 2024। আমি 17ই মার্চে অ্যালার্ম সেট করলাম এবং এই রিমাইন্ডারটি চলতে থাকবে 17 এপ্রিল পর্যন্ত। এরপর নিচে রয়েছে মিডিয়ামে টাচ করলে 3টি অপশন চলে আসবে। এটি হলো অ্যালার্মের সাউন্ড কোয়ালিটি কেমন হবে সেই অপশন। তো এখানে প্রথমে আছে লাইট, মিডিয়াম, স্ট্রং। তো আমি এখান থেকে মিডিয়ামই রাখলাম। এরপরে রয়েছে অ্যাড প্লেস দিয়ে কিভাবে রিমাইন্ডার সেট করে আমি একটু পরেই দেখাবো, ওটি আরেকটি ইন্টারেস্টিং রিমাইন্ডার সেট করার পদ্ধতি। এরপরে নিচে রয়েছে মাই রিমাইন্ডার্স। আপনি যদি এই রিমাইন্ডারটি সেভ করেন তাহলে মাই রিমাইন্ডার্সের মধ্যে থাকবে। আপনি মাই রিমাইন্ডার্সে টাচ করে ক্যাটাগরি তৈরি করতে পারবেন। অ্যাড ক্যাটাগরিতে টাচ করলে এখানে আপনি লিখে দিতে পারবেন যে এইটা কী ধরনের অ্যালার্ম। আপনার যদি একাধিক রিমাইন্ডার প্রয়োজন হয় বিভিন্ন ক্যাটাগরির, তাহলে আপনি ক্যাটাগরাইজ করতে পারেন। তো আমার ক্যাটাগরাইজ করার প্রয়োজন নেই, এই জন্য আমি ওখান থেকে বের হয়ে আসলাম। এখন আমি এটিকে সেভ করে দেব। সেভে টাচ করলে দেখেন সেভ হয়ে গেছে। এখন আগামী দিন 12টা PM আমাকে অ্যালার্ম দিবে। এখন দেখে নেই অ্যাড প্লেস দিয়ে কিভাবে আপনি রিমাইন্ডার সেট করতে পারেন। ধরা যাক আপনি একটি নির্দিষ্ট স্থানে পৌঁছালে আপনাকে রিমাইন্ডার দেওয়া হবে যে এই স্থানে আসলে আপনাকে এই কাজটি করতে হবে। আমি এখানে লিখে দিলাম, বাজার করতে হবে মেমোতে লিখলাম। আপনারা চাইলে আপনারা অন্য কিছু লিখতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো এরপর আমি চলে যাব অ্যাড প্লেস। এইখানে অ্যাড প্লেসে টাচ করব। অ্যাড প্লেসে টাচ করার পরে দেখতে পাচ্ছেন পিকে প্লেস এইটি চলে আসছে। এই পিকে প্লেসে টাচ করব। পিকে প্লেসে টাচ করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে সরাসরি গুগল ম্যাপে নিয়ে গেছে। তো গুগল ম্যাপে আসার পরে উপরেই রয়েছে সার্চ বারে আপনি কোন এরিয়ায় গেলেই আপনাকে রিমাইন্ডার দেওয়া হবে সেটি আপনি নির্বাচন করতে পারবেন। তো আমি এখানে একটি জায়গা সার্চ করে নিচ্ছি। তো আপনি যেই জায়গায় যেতে চান সেই জায়গাটির নাম লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে চলে আসবে। চলে আসার পরে সেটিকে নির্বাচন করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা নির্বাচন করেছি সেই জায়গাটা চলে আসছে। চলে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন হোয়েন আই লিভ, হোয়েন আই অ্যারাইভড অ্যাট। এখানে নির্বাচন করা আছে হোয়েন আই অ্যারাইভড অ্যাট। এর মানে হলো আমি যেই জায়গাটা নির্বাচন করেছি সেই জায়গায় গেলেই আমাকে অ্যালার্ম বেজে উঠবে। এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে রেডিয়াস এবং এখানে একটি গোল বৃত্তের আকারে আছে এবং এর সামনে লেখা আছে 150 মিটার। তো 150 মিটারের মধ্যে আমি যেই জায়গাটা নির্বাচন করেছিলাম সেখান থেকে ঠিক 150 মিটারের মধ্যে আমি যখন প্রবেশ করব তখনই আমার ফোনে অ্যালার্ম বাজবে। এরপর নিচের অপশনটি আছে হোয়েন আই লিভ। আমি এটি যদি নির্বাচন করে দিই তখন আমি যেই জায়গাটা নির্বাচন করলাম সেই জায়গা থেকে যখন আমি বের হয়ে যাব ঠিক তখনই আমাকে অ্যালার্ম দিবে। তো আমি হোয়েন আই অ্যারাইভড অ্যাট এটি নির্বাচন করে রাখলাম এবং এখান থেকে আমি এই যে এরিয়াটা বাড়াতে পারবো। তো এখান থেকে আমি যদি এটিকে স্ক্রল করে বাড়াই তাহলে দেখতে পারবেন যে এরিয়াটি বাড়তে থাকবে। 300, 500, 1000, 1500, 2000। তো 2000 স্কোয়ার মিটারের মধ্যে যখন আমি প্রবেশ করব এই জায়গার তখন ঠিক আমাকে অ্যালার্ম দিবে। তো এই অ্যালার্মটি খুব ইন্টারেস্টিং, এটি অনেকেরই খুব কাজে লাগবে। আমি এটিকে 150 মিটারেই রাখলাম। এরপর এখান থেকে আমি ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দেওয়ার পরে নিচে রয়েছে টাইমে আমি ক্লিক করব। টাইমে ক্লিক করে আমার কোন টাইমটা দরকার সেইটা আমি নির্বাচন করব। এখানে টাইম রয়েছে ইন দ্য মর্নিং 4 AM থেকে 12 PM। এরপরে রয়েছে ইন দ্য আফটারনুন, এরপরে আছে ইন দ্য ইভিনিং, এরপরে রয়েছে অ্যাট নাইট। আপনার এখান থেকে যেই টাইম জোনটা প্রয়োজন আপনি সেই টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আপনি ওই টাইমের মধ্যে যখনই এই প্লেসে পৌঁছাবেন ঠিক তখনই আপনাকে অ্যালার্ম দিবে। তো আমি এটি নির্বাচন করে দিলাম। নির্বাচন করে দেওয়ার পরে নিচে রয়েছে ডোন্ট রিপিট।
আমি ডোন্ট রিপিটে ক্লিক করলাম। এখানে ডোন্ট রিপিটেড সিলেক্ট করা আছে। যদি এভরি টাইম সিলেক্ট করা থাকে এবং এই অ্যালার্মটি আপনি না মোছেন এই সফটওয়্যার থেকে, তাহলে আপনি যতবারই এই জায়গায় পৌঁছাবেন ততবারই আপনাকে অ্যালার্ম দিবে। আর আপনি যদি এখান থেকে ডোন্ট রিপিট সিলেক্ট করে দেন তাহলে আপনাকে একবারই অ্যালার্ম দিবে, দ্বিতীয়বার আর দিবে না। এরপরে রয়েছে সাউন্ড। এখানেও 3টি ক্যাটাগরি রয়েছে, আপনার যেই ধরনের সাউন্ড প্রয়োজন আপনি সেটিকে নির্বাচন করতে পারেন। এরপরে নিচে রয়েছে মাই রিমাইন্ডার্স। এইখানে আপনি গিয়ে ক্যাটাগরাইজ করতে পারবেন আগের মতনই। তো আমি ক্যাটাগরাইজ করতে চাই না, মাই রিমাইন্ডার্সই রাখতে চাই, এই জন্য মাই রিমাইন্ডার্সটি সিলেক্ট করা থাকলো। এরপরে নিচে এসে সেভে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করে দিলে এই রিমাইন্ডারটিও সেট হয়ে যাবে। তো এরকম করে আপনি আপনার প্রয়োজন মতন বিভিন্ন ধরনের রিমাইন্ডার সেট করে নিতে পারবেন। তো রিমাইন্ডার অ্যাপের ঠিক উপরের দিকে বাম পাশে 3 লাইন্স রয়েছে। 3 লাইন্সে টাচ করলে এখানে অনেকগুলো মেনু রয়েছে এবং আপনি যে রিমাইন্ডার সেট করেছেন সেটি মাই রিমাইন্ডার্সের মধ্যে দেখা যাচ্ছে। আপনি যে ডেইলি টু ডু লিস্ট তৈরি করেছিলেন অথবা রিমাইন্ডার লিস্ট তৈরি করেছিলেন, সেই লিস্টের কাজ যদি হয়ে যায় তাহলে আপনি এখান থেকে সেইটিকেও ক্রস চিহ্ন করে রাখতে পারবেন অথবা কাজটি শেষ হয়েছে সেরকম একটি সাইন দিয়ে রাখতে পারবেন। তো ধরা যাক উপরের রিমাইন্ডারে আমার 2টি কাজ ছিল, এর মধ্যে আমার একটি কাজ সম্পাদন হয়ে গেছে। তো আমি এখান থেকে জরুরি ফোন কল, এটির পিছনে যে বৃত্তটি রয়েছে সেটি যদি আমি টিকমার্ক করি তাহলে দেখতে পারবেন একটি ক্রস লাইন চলে আসছে, এর মানে এই কাজটি আমার সম্পাদন হয়ে গেছে। উপরের অপশনটিও যদি আপনার সম্পাদন হয়ে যায় তাহলে আপনি সেটিকেও এভাবে টিকমার্ক করে রাখতে পারেন। এতে কি হবে, আপনি বুঝতে পারবেন যে আমার এই দিনের কাজগুলো শেষ হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি রিমাইন্ডার অ্যাপ নিয়ে আলোচনা। যদি রিমাইন্ডার অ্যাপ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।